ছয় ছক্কার পরে অন্য মেজাজে মমতা ব্যানার্জি দলকে যেমন নিয়ন্ত্রণ করছেন তেমনি বলে দিচ্ছেন যাতে ওভার কনফিডেন্স কেউ না হয়। এবারেও বিজেপি সহ বিরোধীদের গোহারা হারিয়ে ভোটে জিতে রীতিমতো অনেকটা এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলকে ঢেলে সাজানোর বিষয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর, এবং তিনি এমন ব্যক্তিত্বদের দায়িত্ব দিয়েছেন যারা দলকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমরা শুনেছি কালীঘাটে সেই বৈঠক হয়েছে, বৈঠকের পর ঘোষণা হয়েছে এবার শিবপুর কোঅপারেটিভ ব্যাংকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। সম্প্রতি শিবপুর সমবায় ব্যাংকে যে নির্বাচন হয় তাতে শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে বিজেপি নেতা ওম প্রকাশ সিং কি বলছেন শুনবো। শিবপুর কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনে যা হয়েছে সেটা নিয়ে যে মাননীয় মন্ত্রীজি এত খুশি হয়, যা স্টেটমেন্ট দিচ্ছেন, তার আগে ওনার জানা উচিত যে ওনার দল আর ওনার সরকার কিভাবে ইলেকশন প্রসেসটাকে ম্যানেজ করে গোটা বাংলার মানুষ জানে। অনলাইন অফলাইন এইগুলো নির্বাচনে সামিল হয়, নমিনেশন দিয়ে কি লাভ হবে? যখন একটা সাধারণ বিধানসভা লোকসভা নির্বাচনে বুথ লুটে নেওয়া হয়, সিসিটিভি ভেঙে দেওয়া হয়, এসব মানুষের চোখের সামনে রয়েছে। অনেক লড়াই করে বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে এসছে। এখানে তো বাংলার মানুষ চেয়েছিলেন বিজেপি সরকার, কিন্তু এনাদের এই গুন্ডামি, তোষণ নীতি, লুট, কটমানি, এই যে সিন্ডিকেট রাজ চলছে, সেখানে কি এই রেজাল্টগুলো কামও আছে? নয়। সেখানে আবার একটা কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে আমরা কি ক্যান্ডিডেট দেব আর কি জয় লাভ হবে? বিরোধীদেরকে দিকে আঙ্গুল তোলার আগে মন্ত্রীজিকে নিজের দিকে আগে তাকানোর উচিত যে ওনারা কিভাবে ইলেকশন প্রসেসকে ম্যানেজ করেছেন। 10 বছর হতে চললো, হাওড়া কর্পোরেশনের নির্বাচন হচ্ছে না। আর পঞ্চায়েত নির্বাচনে যা যেভাবে গুন্ডামি হয়, খুন হয়, লুট হয়, সন্ত্রাস হয়, গোটা পৃথিবী জানে। তো এইগুলো বড় বড় কথা বলে কোনো লাভ নেই। এই যে শিবপুর কোঅপারেটিভ ব্যাংক, এগুলো যা নির্বাচন হচ্ছে, সব হয়েছে, এগুলো সব নিজেদের সেটিং, নিজেদের স্বজন পোষণ, লুটের নীতি। এর আগেও বহু কোঅপারেটিভ ব্যাংক আছে যার লুট হয়েছে। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় কি বলছেন শুনবো। বলেছে আমাদের শিবপুর কোঅপারেটিভ নির্বাচন হয়েছিল কোঅপারেটিভ ব্যাংকে। আমাদের গত 18-19 তারিখে নমিনেশন ফাইল ছিল, 18-19 নভেম্বর, এবং 21 তারিখে স্ক্রুটিনি ছিল। 18-19 তারিখে আমরা 60টা নমিনেশন, টোটাল 60টা ক্যান্ডিডেট, 60টা জোন, 60টা ক্যান্ডিডেট, 60টাই আমরা দিয়েছি। বিরোধী কোনো প্রার্থী দেওয়া হয়নি, যার ফলে 22 তারিখে আমাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা নির্বাচিত হয়েছি বলে ডিক্লেয়ার করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। এবং আমরা সবকটা আসনে আমরা নির্বাচিত হয়েছি, জিতেছি, এবং টোটালটাই বিরোধী শূন্য। এবং বিরোধীরা তারা নমিনেশন কর্তৃপক্ষ যেটা করেছিল নির্বাচন কমিশন, যেমন ম্যানুয়ালি ফর্ম তোলার ব্যবস্থা ছিল, সেরকম অনলাইনেও ফর্ম তোলার ব্যবস্থা ছিল। ফর্ম অনেকে তুললেও তারা নমিনেশন ফর্ম জমা দেননি, যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা সবকটি আসনেই জিতেছি। তা সুতরাং বিরোধী দল এর কোনো অস্তিত্ব নেই, এটা প্রমাণ হয়ে গেছে, আবার দ্বিতীয়বার প্রমাণ হয়েছে। যে কোনো কারণেই, যে কোনো ইস্যু নিয়ে হয়তো কেউ হঠাৎ মাথাঝাড়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, যে আমরা বিগত 13 বছর 14 বছরে যে উন্নয়ন হয়েছে, 2011 সাল থেকে আজ পর্যন্ত যে উন্নয়ন চলছে, অনেক সমস্যা আছে। কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে না, আমাদের টাকা এখান থেকে রেভিনিউ তুলে নিয়ে যাচ্ছেন, সেই টাকা ফেরত দিচ্ছেন না আমাদেরকে, আমাদের রাজ্যের আবাসনের টাকা দিচ্ছেন না, 100 দিনের টাকা দিচ্ছেন না, অনেক সমস্যা আছে। সমস্যার মধ্যেও তারপরে আমাদের ঋণ আছে, পাহাড় ঋণ ছিল যখন ক্ষমতায় আমরা এসেছিলাম। তা সত্ত্বেও উন্নয়ন কিন্তু থেমে থাকেনি, উন্নয়ন কিন্তু চলছে। এবং এত উন্নয়ন হয়েছে যে উন্নয়ন আমরা আগে অতীতে কখনো দেখিনি, বাংলার মানুষ কখনো দেখেনি। আমরা স্বাধীনতার পর থেকে এই উন্নয়ন
আমরা 34 বছর বামফ্রন্ট সরকার দেখেছি, সেই উন্নয়ন কখনো দেখিনি। বাংলার উন্নয়ন হয়েছে, এটা প্রমাণ হয়েছে, 3টি প্রজেক্ট সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। শিবপুর কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনে যা হয়, শিবপুর কোঅপারেটিভ ব্যাংক বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় করেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানালেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। আর এই নিয়ে হাওড়াতে চাপা রাজনীতি শুরু হয়েছে। বিজেপির বক্তব্য সব সেটিং করে ভোট করা হয়েছে। যদিও মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য যে বিরোধীরা অপদার্থ হয়েছে। গত 18 ও 19 নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। অনলাইন ও অফলাইন মাধ্যমে শিবপুর কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন নিয়ে, আর এই নিয়ে কোনো রকম কোনো মনোনয়নপত্র জমা হয়নি। 22 তারিখ তাদেরকে যেটা জানানো হয় যে কোনো রকম কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা জয়লাভ করেছেন, এমনটাই জানা যায়। আজকে হাওড়া সমবায় মন্ত্রী অরূপ রায় তিনি জানিয়েছেন একটি সাংবাদিক বৈঠক করে যে শিবপুর কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন হয়েছে তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 60টি সিট জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। কারণ যে বিরোধীরা রয়েছে তারা অপদার্থ, তারা কোনো রকম কোনো প্রতিদ্বন্দ্বিতার কোনো রকম প্রার্থী দিতে পারেনি। যখন কি ব্যাংকের তরফ থেকে অফলাইন ও অনলাইন দুটি মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু অফলাইন বা অনলাইন কোনো রকম বিরোধীরা কোনো মনোনয়নপত্র জমা দেননি। যদিও এই যে বিজেপির তরফ থেকে যেটা জানিয়েছেন ওম প্রকাশ সিং, হাওড়া জেলার যে সভাপতি রয়েছেন, সহসভাপতি সম্পাদক রয়েছেন ওম প্রকাশ সিং, তিনি যেটা জানিয়েছেন যে এটা পুরোপুরি সেটিং করে ভোট করা হয়েছে। পশ্চিমবাংলার বুকে ভোট কিভাবে হয়, পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোট সমস্ত মানুষ জানে। এই যে শিবপুর কোঅপারেটিভ ব্যাংকের যে ভোট হয়েছে সেইটা পুরোপুরি সেটিং করে ভোটটা করা হয়েছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। তিনি এর পাশাপাশি যেটা জানিয়েছেন যে সমবায় ব্যাংকের যে লেনদেন রয়েছে সেই সব সমস্ত তারা নিজের অধিকারে রাখার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, যাতে কোনো রকম বিরোধীরা কোনো রকম মনোনয়নপত্র জমা না দিয়ে তারা নির্বিরোধ বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করবেন। আর সেইটাই তৃণমূলের তরফ থেকে করা হয়েছে, যার ফলে এই ধরনের ফলাফল হয়েছে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মন্ত্রী অরূপ রায় রয়েছেন সমবায় মন্ত্রী, তিনি যেটা জানিয়েছেন যে এই ধরনের যে মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য বিরোধীর যেটা রয়েছে সেটা একেবারে অপদার্থ বলে তিনি কটাক্ষ করেছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।